এই জিনিসটা আপনি লগ ইন করে এই কর্মচারী তথ্যটা বুঝতেছেন না কিভাবে কাজ করবেন, তাহলে আমাকে এটা স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমি ওটার একটা ভিডিও তৈরি করে আপনাকে কি করব আমি দিয়ে দেব, অথবা আমাদের যদি আগে থেকে ভিডিও তৈরি করা থাকে সেটা আপনাকে দিয়ে দেব। গভ ওয়েবসাইট থিমের এই যে ভার্সনটি আপনারা দেখতেছেন ভার্সন 4, তো এই ওয়েবসাইটটির আজকে আমি এ টু জেড সংক্ষেপে কিভাবে পরিবর্তন করতে হয় প্রত্যেকটা জিনিস সেটা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, এবং এই বিষয়গুলো আমি প্রত্যেকটা সেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোথা থেকে পরিবর্তন করতে হয়। তাহলে মনে হয় আপনি যদি এই ওয়ার্ডপ্রেস সম্পর্কে একটু ভালো বোঝেন, ইনশাল্লাহ আপনি নিজেই এগুলো পরিবর্তন করতে পারবেন। এখন আমি যদি আপনাদেরকে পূর্ণাঙ্গ দেখাতে যাই, পুরা 2-3 ঘন্টা লাগবে এই জিনিসগুলো দেখাতে। তো কিভাবে শর্টকাট দ্রুত কিভাবে আপনি পরিবর্তন করতে পারেন সেই সিস্টেমটা আমি আপনাদের সামনে আজকে দেখাবো। তো এটি করার জন্য আপনারা সর্বপ্রথম আপনারা কি করবেন, ওয়েবসাইটটির ব্যাকএন্ডে অর্থাৎ অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন। তো লগ ইন করলে এরকম ইন্টারফেস পাবেন। পেলে এখানে দেখেন অনেকগুলা সাইড বার আছে, লেফট সাইডে কাস্টম পোস্ট লাইন করা আছে, আপনি দেখুন। তো এখানে মূলত বিষয় হচ্ছে আপনি কি জিনিসটা পরিবর্তন করবেন সেটার উপর ওইখানে ক্লিক করতে হবে। তো আমি যদি এই ব্যানারটা পরিবর্তন করি, এখানে যে ব্যানারটা দেখতেছেন এই যে ব্যানার, এই জায়গা থেকে এই একটা ব্যানার, হিডার ব্যানার বলে, এই ব্যানারটা পরিবর্তন করতে চাইলে আপনাকে কোথায় যাইতে হবে, এখানে দেখেন হিডার ব্যানার। কিভাবে পরিবর্তন করে আমি এটা ডিলিট করে দিলাম। এখানে অ্যাড ব্যানারে ক্লিক করলাম। এখানে টেস্ট নামে আমি একটা ব্যানার তৈরি করব। এখানে কোনো কিছু কাজ করা লাগবে না, আপনারা শুধুমাত্র এখানে ইমেজটি এখানে আপলোড করে দেবেন। এই যে ইমেজটি আপলোড করে দেবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলা আগে থেকেই ব্যানার বা বিভিন্ন ধরনের ছবি এখানে আপলোড করা আছে। আপনি জাস্ট এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন এবং পিএনজি জেপিজি যে কোনো ফরম্যাটে আমি এই যে ব্যানারটি আছে এই ব্যানারটি এখানে আপলোড করে দেব। তো এখানে দেওয়ার পর এখানে ওপেন করলাম। এরপরে আমার যে কাজটি, আমি এখানে অ্যাড ফিচার ইমেজে ক্লিক করলাম। ব্যানারটি যত ভালো করবেন, এই ব্যানারটি সম্ভবত এইরকম সাইজে যদি আপনি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দেন ভালো মানের এইরকম করে, তাহলে ভালো দেখাবে। এখন আমি এখানে আপডেট দিলাম। তো আমার এটা কাজ শেষ। আমি যদি রিলোড দিই ওয়েবসাইটটি, তাহলে আমি দেখাতে পারবো যে আমার ব্যানারটি কিন্তু পরিবর্তন হয়ে গেল। দেখুন ব্যানারটি কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো আপনারা ব্যানার ডিজাইন করে এভাবে আপলোড করে যেতে পারেন। তো এখান থেকে দেখুন এই যে মোবাইল নাম্বার, ওয়েব বাজার বিডির ইমেল অ্যাড্রেস, এবং এখানে যে উপরে যে সেকশনগুলো আছে এটা কোথা থেকে পরিবর্তন করবেন। এখানে নোটিশ আছে। সর্বপ্রথম যদি নোটিশ দেখতে চাই তাহলে নোটিশটা পরিবর্তন করবেন কিভাবে। তো নোটিশ যত নোটিশ দেবেন, এখানে দেখুন নোটিশ, এই যে নোটিশ, এই নোটিশগুলো এখান থেকে আপনারা ডিলিট করে নতুন করে আপনাদের নোটিশ দিতে পারেন। তাহলে যত নোটিশ দেবেন এখানে নোটিশগুলো আর্কাইভ হিসাবে শো করবে এবং আপডেট হিসাবে দেখাবে। এখানেও নোটিশ অপশন আছে মেনুতে করা। যাই হোক, নোটিশ এখানে দিয়ে দেবেন। এরপরে যে কাজটা আমি দেখাচ্ছি, এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, ফেসবুক অ্যাড্রেস, তারপরে এখানে দেখুন ইউটিউব, হ্যাঁ, লগ ইন, এগুলো পরিবর্তন করার জন্য এই সেকশনটা, এই সেকশনটা পরিবর্তন করার জন্য আপনাকে এখানে দেখুন অপশন 1 আছে, এবং এখানে অ্যাপিয়ারেন্সে যদি আমি যাই, তো অ্যাপিয়ারেন্সের মধ্যে এখানে এই যে অ্যাপিয়ারেন্স, এই জায়গাটায় দেখুন অ্যাপিয়ারেন্স, এখানে অপশন 2 নামে একটা অপশন আছে। আমি আবারও দেখাই, দেখেন অ্যাপিয়ারেন্সে থেকে অপশন 2 এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন অপশন 2-তে। তাহলে এখানে অনেকগুলো জিনিস আছে, এইগুলো আপনি পরিবর্তন করবেন। ভাই আপনি ওয়েবসাইটটি নিয়েছেন, প্রতিটা জিনিস আপনি ঘাটাঘাটি করে দেখেন। কোনো প্লাগইন ইউজ করবেন না। আমাদের এই ওয়েবসাইটে কোনো প্লাগইন ইউজ করা যাবে না। যদি আপনি প্লাগইন ইউজ করেন তখন এটা আর কাজ করবে না। তখন দেখা যাবে যে আপনাদের, যেহেতু আমাদের এটা কাস্টম ডিজাইন করে কোডিং করে করা, এবং প্লাগইন ইউজ করলে হবে কি, এটা ভারী হয়ে যাবে এবং আপনার লোড নেবে। তখন আপনি কোনো সমস্যা হলে দেখা যাবে আমাদেরকে বলবেন ঠিক করার জন্য। তো আমরা চাই না যে আপনি প্লাগইন ইউজ করেন। হ্যাঁ, তো এখানে আপনারা দেখুন ফুডার অপশন আছে। ফুডারে যদি আমরা ফুডারে যাই, তাহলে এখানে দেখবেন এই যে ফুডার অপশনটা, এটা, হ্যাঁ, ফুডার অপশন এখানে যেগুলো আছে আমাদের সম্পর্কে এখানে ক্লিক করলে আপনি যা লিঙ্ক দেবেন, লিখবেন, তাই হয়ে যাবে। তো এই জিনিসগুলো তো আসলে আপনারা নিজেরাই এখানে ক্লিক করে ডিলিট করে অ্যাড করতে পারেন, করে সেভ দিলে এখানে কাজ করবে। এরপরে ফুডার কন্ট্যাক্ট, এখানে আপনার একটা ইমেজ দেবেন 512 পিক্সেল বাই 512 পিক্সেল। আমি আবারও বলতেছি, এখানে একটি আপনি লগো আপলোড করবেন 512 বাই 512 পিক্সেল।
পিক্সেল। এরপর মোবাইল নাম্বার এখান থেকে পরিবর্তন করবেন, ইমেল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট, এগুলো দেখলেই তো আপনারা নিজেরাই আসলে পরিবর্তন করতে পারেন। হ্যাঁ, আহামরি কোনো কাজ না, ফেসবুকের মতো আপনি পরিবর্তন করবেন। ফুডার ভার্সন, এখানে ফুডার ভার্সন 1 করে দেওয়া আছে, এই যে ফুডার ভার্সনটা, তো 1-এই থাক, যদি 2 করে দেন তাহলে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে, দিয়ে সেভ দিলে। যাই হোক, এখানে ফেসবুক অ্যাড্রেস, আপনার যে ফেসবুকের যে লিঙ্কটি আছে এখানে দিয়ে দেবেন। তারপর সাইড বার, সাইড বার বলতে কি, এখানে দেখুন এই যে এগুলো হচ্ছে সাইড বার, আমি দেখাই, এগুলো হচ্ছে সাইড বার। এই যত দূর যাবে এই সাইডটা, এই সাইড বারে যা যা আছে সব কিছু কিন্তু এখানে এই সে সাইড বারে অপশনে এগুলো আছে। দেখুন যেগুলো আছে ওখানে দেখে আপনি এগুলো পরিবর্তন করে দেবেন। কন্ট্যাক্ট পেজ, আপনার কন্ট্যাক্ট পেজে যখন আপনি ক্লিক করবেন তখন এইগুলো তথ্য আপনার চলে আসবে, আপনি এই তথ্যগুলো পরিবর্তন করে, এখানে কন্ট্যাক্ট ভার্সন 2টা আছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করবেন, ঠিক আছে, দিয়ে সেভ দেবেন, হয়ে গেল। তারপর এখানে একটা অপশন সেভ দিয়ে আপনি যদি এটা রিলোড দেন কন্ট্যাক্ট পেজে তাহলে দেখা যাবে। আমরা এখানে দেখেন ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা আমরা ডেমো হিসেবে দিলাম, দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে যদি আমরা রিলোড দেই, রিলোড দেওয়ার সাথে সাথে দেখুন এখানে পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনি এই যে দেখুন এখানে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন ধরনের লগ ইন পেজ আছে, এটা কোথা থেকে পরিবর্তন করবেন, এখানে দেখুন টপ সোশ্যাল মিডিয়া, টপ সোশ্যাল মিডিয়া, এখানে ইউটিউবের যে আইকনটা আছে, এই যে ফেসবুক যে ইয়েটা আছে আপনার এখানে লেখাটা আছে, এই লেখাটা অবশ্যই এখানে আপনাকে দিতে হবে, দিয়ে তারপর ফেসবুকের যে লিঙ্কটি আছে আপনি দিয়ে দেবেন, দিয়ে এটি সেভ দিয়ে দেবেন। এরপর ইউটিউবের যে ইয়েটা আছে ইউটিউবটা দেবেন, তারপর লিঙ্কডইন, তারপর অন্যান্য যে ইনস্টাগ্রাম 5টা এখানে সেট করা আছে আপনারা এখানে দিয়ে দেবেন, তাহলে আইকনগুলো শো করবে এখানে। এরপর দেখুন লগ ইন একটা পেজ আছে, এখানে লগ ইন আইকন আছে, সেই লগ ইনটার এখানে অ্যাড্রেসটা যেটা দেবেন সেটাই কাজ করবে। যদি আপনাদেরকে দেখাই, এখানে অপশন 2তে অনেকগুলো জিনিস আছে, এসইও, হ্যাঁ, এখানে আপনার প্রতিষ্ঠানের তথ্যগুলো আপনারা দিয়ে দেবেন। এখানে দেখুন আমরা দেখতেছি এখানে বিভিন্ন ধরনের হিডার আছে, লগোটি পরিবর্তন করে দেবেন, আপনার প্রতিষ্ঠানের লগো পরিবর্তন, এসইওতে আপনার প্রতিষ্ঠানের নাম টামগুলো লিখবেন এখানে, হেড, তারপরে এখানে বাংলা সোশ্যাল মিডিয়ার আইকনগুলো এগুলো পরিবর্তন করে দিয়ে দেবেন যেগুলো দরকার আছে। মোটামুটি এভাবে সবগুলো আপনি এখানে রেজাল্ট পিডিএফ এখানে দিয়ে দেবেন, ডাউনলোড, হ্যাঁ, আমি যদি একটা ডাউনলোড দেখাই, এখানে ডাউনলোডটাও আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। মোটামুটি আপনি দেখলেই বুঝতে পারবেন, আর যদি না বোঝেন তাহলে ওই বিষয়টা আমাকে বলবেন, ওই বিষয়টার আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব। এখানে বাণী যদি যাই, বাণীগুলা এখানে দেখুন চেয়ারম্যানের বাণী, সভাপতির বাণী, এগুলো ডিলিট করে আপনি নতুন করে বাণী অ্যাড করলে এখানে শো করবে, বুঝছেন, এখানে শো করবে এবং এখানেও শো করবে। তো এই জিনিসগুলো, আর এখানে সেকশন আছে, দেখুন এই যে হোম ফিচার, হোম ফিচারটা এখান থেকে আপনি হোম ফিচারে কী কী রাখবেন সেটা আপনি এখান থেকে রাখতে পারেন। মোটামুটি এই বিষয়গুলো খুঁটিনাটি সব কিছু দেখবেন এখানে। যদি যেটা না বোঝেন, হ্যাঁ, আপনি যেটা না বুঝতেছেন, এতগুলো জিনিস তো আসলে দেখা সম্ভব না একবারেই, আপনি যেটা জিনিস না বোঝেন তাহলে আপনি কি করবেন, এই জিনিসটা আপনি লগ ইন করে এই কর্মচারী তথ্যটা বুঝতেছেন না কিভাবে কাজ করবেন, তাহলে আমাকে এটা স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি ওটার একটা ভিডিও তৈরি করে আপনাকে কি করব আমি দিয়ে দেব, অথবা আমাদের যদি আগে থেকে ভিডিও তৈরি করা থাকে সেটা আপনাকে দিয়ে দেব। আমি একটা জিনিস দেখাতে আপনাদেরকে ভুলিয়ে গেছিলাম, দেখুন এখানে আরও একটি অপশন আছে, আপনি যদি অ্যাপিয়ারেন্সে যান, এই যে অ্যাপিয়ারেন্সে মাউসটা শুধুমাত্র নিয়ে যাবেন, হ্যাঁ, এই অ্যাপিয়ারেন্সে মাউসটা নিয়ে যাবেন, এখানে দেখুন কাস্টমাইজ নামে একটা মেনু আছে, হ্যাঁ, তাহলে আপনার কয়েক জায়গায় পরিবর্তন করলে সমস্ত জিনিসগুলো পরিবর্তন করতে পারবেন, এই জিনিসগুলো পরিবর্তন করতে পারবেন। এখানে দেখুন অপশন 1 পরিবর্তন করতে পারবেন, অপশন 2 পরিবর্তন করতে পারবেন, কাস্টমাইজ। তাহলে আমি আপনাদেরকে দেখানোর জন্য, মূলত দেখানোর জন্য এই যে এই জিনিসগুলো তো পরিবর্তন করলে এখানে ওয়েবসাইটে পরিবর্তন হবে, পাশাপাশি অপশন 2তে যেগুলো তথ্য আপনাদের নাই সেগুলো অপশন 1-এতে যাবেন, পরিবর্তন করবেন, কাস্টমাইজে পরিবর্তন করবেন, অপশন 2তে পরিবর্তন করবেন। তাহলে এই জিনিসগুলো যদি আপনার একটা মনের মধ্যে থাকে যে এই জিনিসগুলো আমাদেরকে পরিবর্তন করলেই আমাদের ওয়েবসাইটে সকল তথ্য পরিবর্তন হয়ে যাবে। তো এখানে আমি যদি অ্যাপিয়ারেন্সে কাস্টমাইজে যাই, কাস্টমাইজে দেখেন কত সুন্দরভাবে আপনাদের জিনিসগুলো দেওয়া আছে। একটু যদি আপনি দেখেন এখানে অনেকগুলো সেকশন আছে,
হুম, এখানে যেগুলো কাজ করে সেগুলো ক্লিক করলে এই যে দেখুন এখানে আপনার ফেসবুকের লিঙ্ক, হ্যাঁ, এখানে বসিয়ে দেবেন, ফেসবুকের লিঙ্কগুলো এখানে বসিয়ে দেবেন। এখানে ব্যাগে আসলাম, তারপরে অ্যাবাউট আস, এখানে কোনো কিছু তথ্য থাকলে সেগুলো দিয়ে দেবেন, যেগুলো আপনার এই ওয়েবসাইটে ম্যাচিং করে, হ্যাঁ, যেগুলো দেখবেন পরিবর্তন এখান থেকে আপনার পরিবর্তন করে নেবেন। অনেকগুলো জিনিস আছে, ফুডার টাইটেল, বিভিন্ন ধরনের অপশন পরিবর্তন করে নেবেন আপনারা। এখানে ক্লাসিক এডিটর, আপনার ক্লাসিক এডিটর না চাইলে আপনি এখান থেকে অফ করে দেবেন, হ্যাঁ। তারপরে এখানে যে ক্রস স্লাইডার আছে, এটা অফ করতে চাইলে রিভিউ স্লাইডার, যেখানে ফেসবুক পেজ, কন্ট্যাক্ট ইনফরমেশন, যাই হোক এই কাস্টমাইজে আপনি সকল ধরনের কাজগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। আমাদের কাজ করে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এক কথায় যেটা না বুঝবেন ভাই, আপনারা ওয়েবসাইটে যেটা না বুঝবেন সেটার স্ক্রিনশট করে ওই নামটা আমাদেরকে বলে দেবেন, অথবা আপনি এই জিনিসটা বুঝতেছেন না, এই জিনিসটা বুঝতেছেন না, এটার স্ক্রিনশট করে দেন, আমি আপনাকে একটা ভিডিও তৈরি করে দেবো। যদি ভিডিও না থাকে আবারও একটা ভিডিও তৈরি করে দেবো, ঠিক আছে? এই জিনিসটা বুঝতেছেন না, এটার একটা স্ক্রিনশট করে দেন, আমি সময় করে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে একটা ভিডিও তৈরি করে আপনাকে দেবো। যদি ভিডিও থাকে তাহলে তো দিয়ে দিলাম সাথে সাথে, আর যদি ভিডিও না থাকে তাহলে আমি কি করব, আপনাকে এই ভিডিওটা পাঠিয়ে দেবো তৈরি করে। আবার আরেকটা জিনিস দেখেন, আমাদের ওয়েব বাজার বিডি, ওয়েব বাজার বিডিতে যদি আপনি যান, এই ইউটিউব চ্যানেলে আপনি দেখেন, ইউটিউব চ্যানেলে কিন্তু সব কিছু দেওয়া আছে, হ্যাঁ। আপনি যে একটা খোঁজ খবর নেন, এখানে ইউটিউব চ্যানেলে আপনি যে জিনিসটা বুঝতেছেন না এখানে সার্চ দেন আমাদের চ্যানেলে, আমাদের চ্যানেলের লিঙ্কটি এই যে দেওয়া আছে দেখেন, অথবা আপনি ইউটিউবে যে ওয়েব বাজার বিডি লিখলেও কিন্তু চ্যানেলটি চলে আসবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।